ডিম অমলেট করা, সেদ্ধ করা বা ভাজা ছাড়াই কম ঝামেলার মধ্যে আর কম সময়ের মধ্যে ডিমের এই পদটা একবার বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখুন, অসাধারণ হবে খেতে। একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। ডিম রান্না করার সময় আমরা হয় অমলেট করে রান্না করি, আর নইলে ডিম সেদ্ধ করে ভেজে নিয়ে রান্না করি। কিন্তু আজকে আমি এই ডিম রান্না করব একদম খুব সহজ পদ্ধতিতে, আর সময়ও খুব কম লাগবে, আর খেতেও হবে কিন্তু সুস্বাদু। আপনারা হয়তো ভাবতে পারছেন যে না ভেজে বা না অমলেট করে ডিম হয়তো আষ্টে গন্ধ ছাড়বে, এরকম না, কিন্তু দারুণ হবে খেতে। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ডিমের এই নতুন রান্নাটা করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। প্রথমে আগে রান্না করার জন্য গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে আনবো। ঝাল গাছ থেকে ঝাল তুলে নিতে এসেছি, আর দেখুন এতটা ঝাল তুলেছি, আর পুরো এত ছোট ঝাল গাছটাই কি পুরো একদম গিরুতে গিরুতে ঝাল ভর্তি হয়ে আছে। এই তুলেছে, আবার দেখুন এরকম ছোট ছোট জালে পড়েছে, আর এই যে ফুল দেখুন গিরুতে গিরুতে ঝাল, আর এরকম ঝাল ঝুলছে দেখুন। বেশ অনেকটা তুলেছি, এতে হয়ে যাবে। বাড়িতে যদি এরকম একটা দুটো এরকম ঝাল গাছ থাকে তো তাহলে দেখবেন পুরো পরিবারের রান্নাই হয়ে যায়, আর দোকান থেকে কিনে আনতে হয় না। কাঁচা লঙ্কাটা তুলে এনেছি, এবার আমি কিছু কাঁচা মশলা এক জায়গায় করে নিয়ে পেস্ট বানিয়ে আনবো। এখানে একটা ছোট পাত্র নিয়েছি, এর মধ্যে একটা টমেটো কুচি নিয়ে নেব, কয়েক টুকরো আদা, 10-12 গা রসুন, কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট বানিয়ে আনবো। একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে এনেছি, এবার কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আর দেখবেন ঝটপটে রান্নাটা হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। কড়া বসিয়ে দিয়েছি রান্নার জন্য। গরম কড়ায় প্রথমে আগে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে আর জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সাদা পেঁয়াজ তো সেই জন্য কিন্তু এরকম লাগছে, এর থেকে ভাজলে আবার পুড়ে যাবে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, বাটি দিয়ে জল দিয়ে দেবো। মশলাটা একটু 1 মিনিট নেড়ে চেড়ে নেই। 1 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাকি কিছু মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি। এবার এই মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছে, আর মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়ার পরে কিন্তু মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ে, দেখবেন। এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেবো। 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটা কিন্তু দেখুন বেশ এরকম গাঢ় হয়ে গেছে। এবার এই কড়াটা কিন্তু আমি নিচে নামিয়ে নেব। গ্যাস হলে আপনারা গ্যাসটা অফ করে দেবেন, আর উনুনে হলে তো নিচে নামিয়ে নিতেই হবে। আমি হিটারে রান্না করছি, সেই জন্য এটাকে নিচে নামিয়ে নেব। আলাদা একটা বাটি নিয়েছি, একটা করে ডিম ফাটিয়ে নেব। তিনটে ডিম আমার, সেই জন্য আমি একটু ছাড়া ছাড়া করে 3 জায়গায় দিয়ে দেবো। হাতে একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি, ঠিক ওপর দিয়ে দেবো। এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট। চাপাটা খুলে দেখবো। দেখুন ডিমগুলো কিন্তু আগে থেকেই যেন মনে হচ্ছে একটু বয়েল মতো হয়েছে, দেখুন ওপর দিয়ে বোঝা যাচ্ছে। এই যে এবারে ঢাকনা চাপা অবস্থাতে এটাকে আমি আবার হিটারের ওপর বসিয়ে দেবো। হিটারের ওপর বসিয়ে দিয়েছি, এবার এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 2 মিনিট পরে চাপাটা খুলে নেব। আর ডিমগুলো দেখুন একটাও কিন্তু কুসুম ভাঙেনি, কুসুম কিন্তু এরকম গোটা গোটা আছে, দেখবেন। আর খুব সুন্দর এরকম বাটির মতো বসে গেছে। এই অবস্থাতে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আরো 3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছে, হালকা কিন্তু এরকম ঝোল আছে। এরকম হালকা ঝোল রেখে নামিয়ে নেব। কাসুরি মেথি থাকলে কাসুরি মেথি দিতে পারেন, আর নইলে ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন এর মধ্যে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো,
আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার নামিয়ে নেব। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কোনো রকম কালার ছাড়াই কিন্তু এরকম খুব সুন্দর কালার এসছে রান্নার মধ্যে। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেয়ে দেখুন বন্ধুরা, আশা রাখছি তো দারুণ হবে খেতে। আমি তো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, আমি গরম ভাতের সঙ্গেই খাবো। আর ডিমটা দেখুন একদম কিন্তু সেরকমই আছে, ডিমটা টুকরো টুকরো হয়ে যায়নি, আর কুসুমটা ঠিক দেখুন ডিমের মধ্যেই আছে, গোটা ভেঙেও যায়নি।